مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا তোর সামনে আমার কেউ আজ তুই কোনো বান্দারে কষ্ট দিতে চাও কি লেখা পড়ে কষ্ট দিতে আর কতদিন তুই তো অনেক বড় ধৈর্য হয়েছে আমি তো অধৈর্য আমি তো বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারবো না হয়তো খুব মতো চলে যেতে পারি আল্লাহকে খারাপ ঘুমা সকালবেলায় যা দেখবি এবং দিলের ভিত্তিতে একটা ইয়ে মারছে কি কয় ডাক মারছে না আল্লাহ আমার দোয়াটা প্রত্যেক মুমিন বান্দা যখন দিল থেকে দোয়া করে সে কিন্তু বুঝতে পারে আমার দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে আবার অনেক আছে আল্লাহ দিয়ে আল্লাহ ইয়ার কি ভাবনা মন থেকে চাই হ্যাঁ তো আমার জীবন অসংখ্য ভালো এই ক্ষেত্রে আমার একটা পুরো আলহামদুলিল্লাহ মজবুত আছে তো এই যে আমি চেষ্টা করলাম বেতনও পাইলাম দেখেন এর খাইতে বললাম এইটুকু আমার দুঃখ দিয়েছিলাম তো এই জন্য আল্লাহ মুমিনদেরকে এই দোয়া শিখাই দিয়েছে দেখো যে ক্ষমতা এটা কারো বাবার বাড়ির সম্পত্তি না এবং এইটা কোনো দল পলিসি উত্তম ব্যবস্থাপনা ইত্যাদির উপরেও নির্ভরশীল না আল্লাহ যখন যাকে চান ক্ষমতায় বসাইতে তখন তাকে ক্ষমতায় আবার যখন যাকে চান ক্ষমতা থেকে নামাইতে তখন নামাইতে অতএব এটা আল্লাহ করে উপরে করবে তুমি আমি বাহ্যিকভাবে কিছু ব্যবস্থা কিছু অবস্থা কিছু পলিসি কিছু কৌশল অবলম্বন করি কিন্তু এটাই মূল নয় তোমার চেয়েও ভালো পলিসি অন্য দল কিন্তু করতেছে না করে না করে তোমরা নায়ক নায়িকা আইনা না চাইছো ভোট পাওয়ার জন্য আর এক দলও এটা করছো না করে না তুমি কেমনি করো আমরা নায়ক নায়িকা আইনা না চাইছি এর লাগে ভোট পেয়েছি এরাও তো নায়ক নায়িকা আইনা আছে কারণ ভোটের সময় কিন্তু একটা সিস্টেম হয়েছে কিন্তু নায়ক নায়িকা তখন অনেক দিয়ে বেড়ে যায় গায়ক গায়িকা নায়ক নায়িকা অনেক ডিমান্ড হয়ে যায় মানে বিভিন্ন দল তাদেরকে ডাকে আর আমরাও কিসের দল গিয়ে এখন দেখি এই মার্কায় ভোট দাও লাইট মার্কায় ভোট দাও এক কোলা মার্কায় ভোট দাও তাল গাছ মার্কায় ভোট দাও বেল গাছ মার্কায় ভোট দাও তাছাড়া বেল গাছের ইয়ে চলতেছে ওই যে গান চলতেছে যাই এরপরে সময় প্যাকেট টুকেটে দেয় তো ওরাও তো এই পলিসি করছে এরাও করছে তুমি এই পলিসির কারণ দিতে তোর ওরা ক্ষেত্র না কথাটা বোঝেননি হ্যাঁ বিভিন্ন গণসংযোগ করছে পদ সংযোগ করছে এরাও তো করছে না করে এরাও ভোট কেনার জন্য টাকা দিয়েছে এরাও ভোট কেনার জন্য কি করছে টাকা দিয়েছে ভোট বলে টাকায় বিক্রি হবে আপনি পাইছেন কোনোদিন আমি পাইনি এই জন্য আমি আমার ভোটের কোনো দাম নাই এই জন্য আমি আজ পর্যন্ত আমি তো ভোটার বেশি অনেক আগে অনেক আগে প্রায় 30 বছরেরও বেশি বেশি ভোটার আমি তো একদিন আমার কোনো প্লেয়ারতে কয় না আপনার ভোটটা আমার কাছে বেছেন বসো এই জন্য আমি জিজ্ঞাসিলাম যে ভোট বেচা কিনা কোন জায়গা আমি এই জায়গা জানি আমার কেউ সন্ধান দিতে পারবে কথাটা বোঝেন নাই আপনার কাছে আসছে ভোট কিনতে আপনার কাছে এই জায়গায় কেউ কারো কাছে আইসে তার মানে মার্কা মারা নিশা আমার আলফার সাথে তাদের ভোট কেনার দরকার নেই তাই যাই হোক আমার ভোটের দাম লাগে ব্যাপারটা আছে এই যে ক্ষমতায় তুমি আসতো তুমি কি বলবা যে আমি যুগবন্ধুকে সিদ্ধান্ত নিয়েছিলাম তাই দিচ্ছি আমি এই পলিসি করলাম তাই দিচ্ছি এই পলিসি তোমার জন্য তো পলিসি ওরা করছে তোমার চেয়ে উত্তর ব্যবস্থা এরা করছে তোমার চেয়ে বেশি টাকা উড়াইছে তোমার চেয়ে বেশি পরিচালনা করছে তোমার চেয়ে বেশি সংযোগ করছে তো এরা তো পারলো না তারা তো আকর্ষণ করতে পারলো না মূল কথা এটাই যে ক্ষমতা কল কাটে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে ঠিক তদ্রুপ ইজ্জত সম্মান এটাও আল্লাহর কাছে তুমি আল্লাহর রাস্তা মধ্যে অন্য রাস্তায় ইজ্জত সম্মান তালাশ করতেছে বা পাইবা না তুমি একসময় রাজা ছিলা এরপরে জেলখানায় পড়ছো পৃথিবীর ইতিহাসে অনেক রাজা বাচ্চার পরে তারা জেলখানায় বসে বসে মারা গেছে না যায় না এই যে এটাকে ইজ্জত নয় বেইজ্জত আবার অনেক রাজা বাচ্চা জেলখানার পেয়া কি হয়েছে রাজা হয়েছে হয় নাই নাম কইতে পারবো হ্যাঁ আরে নেলসন ম্যান্ডেলা পৃথিবীর ইতিহাসের মতন একটা আফ্রিকা 30 বছর কারাভোগ করছে আর আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কারাগারে ছিল না আরে যখন স্বাধীন হয় তখনও তো তিনি কারাগারে এবং বলে গেছিলেন আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি বলছিলেন না তোমরা কি করবা এই করবো ওই করবো উনি স্বাধীন হওয়ার অনেকদিন পরে উনি মানে মুক্তি পাইছেন বাংলাদেশে আসছেন 16 ডিসেম্বরে স্বাধীন হলো 10 জানুয়ারি মানে প্রায়
25 দিন পরে বাংলাদেশে আসে। পুরা স্বাধীনতার সময় উনি কিন্তু কারারুদ্ধ। এরকম বাংলার ইতিহাস না, শুধু পৃথিবীর ইতিহাসে বহু কারারুদ্ধ নেতারা আল্লাহ পাক সেই জেলখানা থেকে কোথায় বসাইছেন? ক্ষমতার মস্তদে বসাতে। ইজ্জত দিচ্ছেন না ইজ্জত? আবার অনেক ক্ষমতার মস্তদে বসা ব্যক্তিকে আল্লাহ পাক ঠিক ওই সিংহাসন থেকে নিয়ে গেছেন কোথায়? জেলখানা। এটা ইজ্জত দিলেন না বেইজ্জত? বেইজ্জত। এটা কার হাতে? ওই রাজা কি কোনোদিন মনে করছে আমি জেলখানায় গিয়ে থাকবো? এটাই বলছেন যে ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ, বিপদ এবং সুখ উভয়টাই কার হাতে? আল্লাহ। আমি আপনি যদি মনে করি কল্যাণ আমার হাতে, আমি চেষ্টা করলে কল্যাণ পেয়ে যাবো, চেষ্টা না করলে অকল্যাণ করবো, বিষয়টা হ্যাঁ কল্যাণের মধ্যে আমাকে চলতে হবে, সিস্টেম অবলম্বন করে আমাকে চলতে হবে, কিন্তু এই ফলাফল আল্লাহ দিন। আমি কল্যাণের পথে চলতেছি, কল্যাণ নাও পেতে পারি যদি আল্লাহ না। অতএব এই বিশ্বাস নিয়ে আমাকে কল্যাণের পথে চলতে, কিন্তু কল্যাণ দেওয়া না দেওয়া এটা আল্লাহর হাতে। আমি আমার চেষ্টা দ্বারাই কল্যাণের মালিক বা কল্যাণ প্রাপ্ত আমি হব না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কি এত ক্ষমতা আছে যে রাজারে নামায়া বেইজ্জত করা, আবার জেলখানার লোকটারে উড়ায়া সিংহাসনে বসানো? আল্লাহ এটাও আছে, এর অন্য সব কাজ করার ক্ষমতাও আল্লাহ। এটা আল্লাহর কাছে কোনো বড় ঘটনা না। তুমি আমি হয়তো পারি না বছরের পর বছর আন্দোলন করে একজন ক্ষমতাসীনকে ক্ষমতার থেকে নামাইতে। তোমার আমার কাছে মনে হয় অনেক অনেক কঠিন কাজ, আল্লাহর জন্য কিছুই না, কিছুই না। কোন নাম নাম ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ পাকের ক্ষমতার কিছু চিত্র, কিছু দৃশ্য দেখাচ্ছেন। পৃথিবীর যেসব বিষয়ে দাবি কোনো মানুষ করে না, সেইগুলো দ্বারাই আল্লাহ পাক আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশের প্রমাণ দেন। তার মধ্যে একটা হলো এই, আপনারা জানেন রাত আর দিন সবসময় যে এক সমান থাকে না, কমে বাড়ে। কথাটা ভুল করি, এইটা বলেন কোন কোন দেশে কমে বাড়ে, কোন কোন দেশ সমান। এই যে বিষুব রেখা বলে, অক্ষরেখা বলে, এরকম এই বরাবর যে দেশগুলো, ওই দেশগুলো রাত আর দিনের সময় প্রায় সমান। খুব কাছাকাছির মধ্যে আমাদের আসলে সিঙ্গাপুর, যারা গেছেন তারা জানে সিঙ্গাপুরে রাত আর দিন কিন্তু 12 ঘন্টা দিন 12 ঘন্টা, সারা বছরে মাত্র 10 মিনিট কম পেশা। কয় মিনিট? এই জন্য ওদের নামাজের টাইম সবকিছু সারা বছর সমান থাকে। আমি যখন সিঙ্গাপুরে যাই, এর আগে ওদের নামাজের ক্যালেন্ডার আমি পাইছি, সব একই টাইম। ওই যে ডিসেম্বরে যে টাইমে, জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ওই দেশে রাত দিন সমান সমান, 12 ঘন্টা দিন 12 ঘন্টা। ওর সাথে বাংলাদেশে ওইখানেও রাত দিন সমান, 20 মিনিট ডিফারেন্স। কয় মিনিট? 20 মিনিট ডিফারেন্স। এরকম দেশের সংখ্যা খুব, হ্যাঁ 20 মিনিট ডিফারেন্স। এরকম আমি নিজে কইতেছি, তুই কি কর, যারা আছে হেরো জিগার তো এই আচ্ছা গেল। আর ওই দেশের সাথে আমাদের সময় ডিফারেন্স 2 ঘন্টা, মানে আমাদের থেকে আগে 2 ঘন্টা। আমাদের এখানে এখন 8টা বাজে, ওদের এখানে কটা বাজে? আগে বলি কি 10টা বাজে। হ্যাঁ, আমরা ওদের থেকে 2 ঘন্টা পিছিয়ে, আমাদের থেকে 2 ঘন্টা। এই জন্য আপনি যদি এইখান থেকে এই 8টার ফ্লাইটে ওঠেন, তো ফ্লাইটে লাগালো 4 ঘন্টা লাগবে, তাই না? তো হিসাবে 12টা, কিন্তু নাইমে দেখবেন 2টা বাজে, 2 ঘন্টা সামনে না। আবার ওই দেশ থেকে আইলেন ঢাকা, তো দেখবেন 4 ঘন্টা, ওইখান থেকে 8টায় রওনা দিয়েছে, হিসেবে আপনার ঢাকা এলে 12টা বাজবো না, দেখবেন 10টা বাজছি, বিবারে বাজে। তার মানে আমরা 2 ঘন্টা কম। একদম সৌদি আরবে 3 ঘন্টা পিছনে বসে, তারপরে এইখান থেকে উঠবেন বিমানে 6 ঘন্টা লাগবো, সেই হিসেবে 8টায় উঠলে 2টায় নামবেন না, নামবেন 11টা বসে। কয়টা? 11টা। এই জন্য সকালের ফ্লাইট গুলোতে গেলে ভালো হয় কি, কোনো নামাজ বিমানে পড়া লাগে না, যাওয়ার টাইম। আবার আসার টাইমে আপনি যদি ওই দুপুরে ফ্লাইটে ওঠেন, তো ওই জোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্ত হয়ে যায়, কারণ তখন হিসেবে বাংলাদেশে নামলে 9 ঘন্টা পরে নামবে, 3 ঘন্টা জোহর হয়ে যায়। তো যাই হোক, তো 2-1টা দেশ আছে এমন যে রাত দিনের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না, তারপরে কম বেশ কিছু হয়, যেটা 10 মিনিট 20 মিনিট। এই যে রাতের অংশটা 20 মিনিট কমলো, এই অংশটা গেল কই? বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে গেছে। আবার দিনের অংশে 20 মিনিট কমলো, এটা কই গেল? সোনালী ব্যাংকে জমা রেখে দিছে। ঘরে গিয়ে কিন্তু 24 ঘন্টায় হয়ে গেছে, ঘরে গিয়ে কিন্তু 22 ঘন্টায় 2 ঘন্টা 23 ঘন্টা হচ্ছে। ব্যাপারটা কি?
রাতের যে অংশটুকু কমলো ওইটুকু আল্লাহ পাক দিনের অংশের মধ্যে ঢুকাই দিল। রাতের যে অংশটুকু কমলো ওইটুকু আপনি আল্লাহ পাক দিনের অংশের মধ্যে ঢুকাই দিলেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই দাবিটা করে নাই যে রাত্রে আমি কমাই, দিনকে আমি বাড়াই, দিনকে আমি কমাই, রাতকে আমি বাড়াই। দেখেন এইটা কিন্তু কেউ দাবি করে না। ঠিক আল্লাহ পাকের কুদরতের এবং ক্ষমতার প্রমাণ এই জিনিস দ্বারা দেওয়া হচ্ছে যেটা কোন ব্যক্তি আজ পর্যন্ত দাবি করে না। প্রত্যেকটা দেখবেন এরকম যে রাতকে বাড়ান এবং কমান, দিনকে বাড়ান এবং কমান। রাতের ওই কমের অংশটুকু দিনের মধ্যে, দিনের কমের অংশটুকু রাতের মধ্যে ঢুকাই দিয়ে সময় 24 ঘন্টা ঠিক রাখে, কিন্তু রাত কম দিন বেশি, দিন কম রাত বেশি। এটা কে করেন? আল্লাহ। পৃথিবীর আজকের দিন পর্যন্ত কোন বিজ্ঞানীও এই দাবি করে। এখন বলেন যদি বিজ্ঞানী বা ব্যক্তি না করে কে করে? আল্লাহ। এইটুকু কইতে আমার অনেকের বাদে কি না, এটা প্রাকৃতিক ভাবে হয়। কিভাবে হয়? প্রাকৃতিক ভাবে। এটা প্রাকৃতিক পাইছে, নেচার, ন্যাচারাল ভাবে প্রাকৃতিক পাইছে। এই জন্য একবার আছে পৃথিবীতে প্রকৃতিবাদী, এদেরকে আমাদের ইয়ে বলা হয়, আমাদের আকীদার ভাষায় এদেরকে বলা হয়, আমি এর উপরে টিও লিখছিলাম, দেখো তো নেচারিয়া ইংলিশে বলে আর আরবিতে বলে এদের কি মানে এরা এই প্রকৃতিবাদী আর কি, সব কিছু প্রকৃতিগত ভাবে হইতেছে। এই যে ছেলে মেয়ে জন্ম নেয় গেলে প্রকৃতিগত ভাবে, এই যে গাছপালা বাড়ে কমে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, সব প্রকৃতি হবে। কিভাবে? প্রকৃতিগত। তখন তাদের হলো এর পিছনে কেউ না, এটা এমনি এমনি হয়। কি হয়? এই এমনি এমনের একটা ঘটনা আছে, আপনারা জানেন। এক খ্রিস্টান, ও আসলে এই বাদী, এই চিন্তার মানুষ, এমনি এমনি হইতেছে। ওনার সাথে একবার ইমাম আবু হানিফা বিতর্ক হয়। ইমাম আবু হানিফা বলছেন যে না, সব এমনি এমনি হয় না, এর পিছনে আল্লাহ পাকের কি আছে? কুদরত, ক্ষমতা, নিয়ন্ত্রণ চলে। কয় না এমনি এমনি। ঠিক আছে, আগামীকাল 10টায় আমার দুইজনের ভিতরে রেডিও টিভির সামনে এই বিতর্ক হবে, সবার সামনে। ঠিক আছে, 10টায় টাইম দিছে, কিন্তু হুজুর আয় নাই। 10টা বাজে আয় না, 10:30 বাজে আয় না, 11টা বাজে। তখন এই খ্রিস্টান দেখছো তোমাকে মোল্লা, ও পারবো না, এই জায়গায় ভাবছে আইবো না। মোল্লার দলের লোক যারা না হুজুর আইবো, হয়তো কোনো সমস্যা। তার প্রত্যেক দলের লোকের তো তার প্রতি একটা কি থাকে, টান থাকে, বিশ্বাস থাকে। আর কোন মোবাইল টোবাইল তো করে নাই যে হুজুর আইবো না, মোবাইল আছে। তখন যে সিস্টেম আসলো ওই সিস্টেমে আর কি, মানে কোনো অবগতি। তখন মোটামুটি সবাই যাইব ওই সময় হুজুর আইছে, মাথা নিচু করে। কারণ জানে গেলাম অনেক খারাপ কথা শুনতে হইব, গাড়ি মোল্লার কথা ঠিক নাই, খালি মানুষের মাঝে মাঝে খাও, ইমামতি করো, মানুষের বাড়িতে বাড়িতে খানা খাও, নিজেরটা খাও না, মানে পাইলে সব কিছু। আর একটা মোল্লার ধন কাঠ মোল্লারা পায়, কারণ এগুলো তো কাঠ মোল্লা, এরা লোহা মোল্লা। এই লোহা মোল্লারা যখন কাঠ মোল্লাকে পায়, এগুলো দোষ না দোষ যা আছে সব কিছু কইতে। কথাটা বলেন, অনেক সময় ভুল করে আপনারও মোল্লা পায়, কিন্তু সব করা শুরু করে দিন। আপনি যতই করেন মোল্লা না, এরপরে দেবেন আপনি মোল্লা। কথা নাই, কথাটা মুশকিল। এই জন্য আমাকে মতো আমাকে গাড়ি ধরে তো দেখ, আমি কাঠ মোল্লা, আমার কইতেছে ঠিক আছে, তুমি তো আর এই না, তোমার দেখ, তোমার তো কষ্ট করবো। হুজুরকে মতো আমি তো গাড়ি গাড়ি যা, হুজুরকে মতো হম না, আমার মুসল্লি কাম করছে, চিল্লা মিল্লা দিয়ে এসে একেবারে দাড়ি ডুবে রাখতে পুরা ডুব্বা ডুব্বা করে ফাঁস কাতরে প্রথম কাদের নামাজ টামাজ করে। পরে একদিন রেখে যেন কাঠ মোল্লা কইছে, রাগ টাক কইরা সব দাড়ি মোসাইছে, আবার আগের মতো হয়ে গেছে। আমি আপনি একেবারে ঠিক কাম করছেন, তবে আরেকটু বাকি রেখে আমি করে গিয়ে ঘুষাইবেন কায়দা মতো। এখন তুই আমার কি কইবি কম করে পাইল, আমি করে পাই আবার ঘুষায় আবার ঠিক হয়ে যান। হ্যাঁ, আপনার নামে মানে ওই মিরাজ আমি মোল্লা ঢুকা দিচ্ছি না, আমার কাঠ মোল্লা সরমে লজ্জায় সব ফেলে ফেলেছি, হাসকা করে নামাজ পড়ছে একেবারে মসজিদের পাশে গেলে সালাম হুজুর ভালো আছেন, তালিমে বসে এই বসে এই বসে একেবারে আল্লাহ হঠাৎ একদিন দিয়ে কিছু নেই। আমি সব গেল করছি, বন্যা হইলো না, পেলাবন হইলো না, ঘূর্ণিঝড় হইলো না, গেল করছি। পরে কইলে এই খাই, সবাই তো সইতে পারে না। আরে সহজ না, আমরা যে কি কষ্ট কইরা এই যে আসি, এটা আপনারা বুঝবেন না। কত গালি সামনেও দেয়, পিছনেও দেয়, রেডিও দেয়, টিভিতে দেয়। এখন তো আবার ওই ইউটিউব হয়েছে, কি হয়েছে, ইউটিউবে কায়দের মতো গালি দেয় আমার। কারণ কেউ তো দেখার নাই, ধরার নাই,
ও তো খালি দিয়ে ছেড়ে দিই, দিয়া ছেড়ে দেয়। ধরেন এই জায়গায় যেতে গেলে তো 2-4টা মানুষ ডর ভয় বেড়াতো হুজুরের গালি দেবে, এত খারাপ নিউজ। এই জন্য ওরা কি করে ইউটিউবে রেকর্ড করে ছেড়ে দেয়, কাঠ মূল্য, এই মূল্য, ওই মূল্য, এই কইটা দেয়। মানে ওর দিলের মধ্যে যত হিংসা বিদ্বেষে সব ছাড়ে। আমি বলতো ও ভালো বেটা, আমাকে একটা গালিগুলি তো তোর মনটা ফেরত হয়ে যেত, তাহলে তার একটা উপকার হইল। আমরা না থাকলে গালিগুলি না দিলে তোর মনটা তো ফেরত হইত না। অনেকে আছে না গালিগুলি দিলে মনটা একটু কি হয়, ফেরত হয়। দেখো ফেরত আমার গালিগুলি দিলে আমরা বদদোয়া করি, আমরা কি করি না, ওদের জন্য খুব দোয়া করি। আল্লাহ এরা যদি আমাদের অবস্থা বুঝতে এরা গালি দিত না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, সঠিক বোঝার তৌফিক দাও। এবং এদের জন্য খুব বেশি আমি তো দোয়া করি ব্যক্তিগত ভাবে। এরকম দেখি অমুকে গালি দিতে আছে, এই কইতেছে, আল্লাহ কিচ্ছু বোঝে না এরা, আন্দাজে না বুঝতে বুঝতে কি যে কথা একটা কয়। আরে বললাম না শুরুতে, ওদের কথা দ্বারা, ওদের চিন্তা চেতনা দ্বারা, পোশাক আশাক দ্বারা, ঘুম খাওয়া দ্বারা বুঝে, নাম দ্বারাও বোঝা যায় না যে ওরা মুসলমান। খুব কষ্ট লাগে, এদের বাপ দাদারা খাঁটি মুসলমান ছিল, এরা এখন কি হইল। তো দেখো কাঠমোল্লা গালিগুলি দিছে, এবার শুনলে তোমারও কিন্তু অবস্থা এরকম হয়। আমরা তো অনেক কষ্টে মষ্টে, আল্লাহ কোনো মতে আজকেও সকালবেলায় চিন্তা করতেছি যে কি অবস্থা, আলেমে কি ভুল করলাম নি? আমরাও তো ইংরেজি পড়তে পারতাম না, পারতাম না, আমাকে তো নিষেধ ছিল যে তোরা ইংরেজি যাইতে পারবি না, শিখলাই পারবি না, কেন পড়বো না, কি ভুল করলাম? আবার কেন বুড়া বয়স স্কুল কলেজে পড়া দাড়ি মোসাইটা প্যান্ট শার্ট পরা আমরা কি আবার তাদের মতো হয়ে যাবো কিনা, এরকম একটা চিন্তা ভাবনা দিলের মধ্যে আইছে যে ভুলই করলাম। আল্লাহ যেহেতু তুমি আনছো এই রাস্তায়, এ পর্যন্ত আসি, আল্লাহ মরণের আগে যেন ফিতনায় লিপ্ত না হয়, এই ঈমান, এই চেহারা, এই সুরত, এই আমল, এই বিশ্বাস নিয়ে যেন আল্লাহ মরতে পারে। যতই পরীক্ষা আসুক, যতই বিপদ আসুক, সইতে পারে। খুব এখন ভয় লাগে, খুব এই দোয়াটা করি না। আমার পরিচিত যাদেরকে চিনি, এরাই আজকে আমাদেরকে এই জায়গাটা খারাপ কথা বলি। আমি বলি না, এদের জন্য আমি দিল থেকে দোয়া করি, আল্লাহ এরা আমার ভাই, বুঝে না তাই এরকম কথা বলে। যেটা বলতেছিলাম যে আজকের দিন পর্যন্ত কোন ব্যক্তি এই দাবি করে নাই যে রাত বাড়ানো এবং কমানো তাদের দ্বারা হয়। এইটা কে করেন? আল্লাহ করেন। ওই ইমামে আবু বকর দেরি করে আইসেন, কয় মোল্লায় ওই বলছে যা ছিল গালাগালি সব দিল। কয় ভাই শোনো শোনো, গালি শেষ হয়েছে, কয়েছে একটা কথা কই, কার হবে না টেনশন, 1 মিনিট কাছে বলো। জনগণ দ্বারা আসলে 1 মিনিট সময় দেন, এতক্ষণ গ্রহণ করেছে। কয় দেখো আমি আসতেছিলাম, ওই পথে একটা নদী তো সবাই জানো, ওই নদীতে নৌকা নাই, পারানো কেমনি, এত বড় নদী, ওই যে দাদলা নদী, স্রোত নদী, পারানো কেমনি, এই জন্য দেরি। তারপর ভালো লাগলাম, এটাই তো কাহিনী। হঠাৎ দেখি একটা গাছ ভাইসা আইছে নদীতে, তখন হঠাৎ থেকে গাছটা তপ্ত হয়ে গেছে, কেউ তপ্ত করে নাই, নিজে নিজে কি হয়েছে, হঠাৎ থেকে ওই গাছটা তপ্ত গুলো জোড়ো হয়ে নৌকা হয়ে গেছে। হঠাৎ থেকে আমার সামনে থেমে গেছে, আমি উঠলাম, হঠাৎ ওই নৌকা নিজে নিজে চলতে চলতে এইবারে নিয়ে এসে, এরপরে খ্রিস্টান নৌকা গাছ কি নিজে নিজে তপ্ত হইতে পারে, তপ্তা কি নিজে নিজে নৌকা হইতে পারে, এই নৌকা কি নিজে নিজে এইবার তো এইবারে নিতে পারে, কে পারে না, ন্যাচারাল প্রাকৃতিক ভাবে হয়েছে। কথাটা বোঝেন না? তখন সবাই মোল্লা দলের লোক হেরাতে গেছে। একটা সাধারণ নৌকা যদি নিজে নিজে প্রকৃতিগত হইতে না পারে, এই বিশাল বিশাল পৃথিবীর সৃষ্টিগুলো, পাহাড় পর্বত জমিন, এই নদী নালা, এই বাগান, এই সাগর সমুদ্র ইত্যাদি, এগুলো এমনি এমনি কেমনে হয়? মানুষ কত বোকা, যে কইছে একটা নৌকা গাছ ফাইলা এমনি এমনি হয়েছে, এইটা অস্বীকার করে দিল, হইতে পারবে। এর চেয়ে বড় বড় গাছ যেগুলো ছোট থেকে পড়ে গেলে এমনি এমনি হইতে পারে? এই যে বিশাল বিশাল পর্বত এমনি এমনি হইতে পারে? এই বিশাল বিশাল সমুদ্র এমনি এমনি হইতে পারে? ছোট্ট একটা ঋণ যদি এমনি এমনি হইতে না পারে, বিশাল বিশাল কেমনি? আর কিছু লাগে? কোরআন হাদিসের দলিল দরকার আছে, যে প্র্যাকটিক্যাল দলিল দ্বারা। এরা হলে এমন বোকা। যাই হোক, দ্বিতীয়টা দেখেন, অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ আরেকটা কুদরত এবং ক্ষমতা দেখাচ্ছে যে আল্লাহ পাক জীবন্ত প্রাণীকে মৃত বস্তু থেকে সৃষ্টি করে। কি সেইটা হলো এই যে মানুষ সৃষ্টির উপাদান কি কইতে পারেন? মানুষ কিসের দ্বারা তৈরি? বীর্য দ্বারা। কি দ্বারা? এই বীর্যটা কি প্রাণ আছে? হাইটটা হাইটটা কোনো বাড়ি হইতে পারে? শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি। এর থেকে আল্লাহ একটা জীবন্ত প্রাণী মানুষকে সৃষ্টি করছে।
আরে বোঝেন না এই কথাটা? মানুষ বীর্য, কেবল মানুষ তো মাটির দ্বারা, হ্যাঁ মাটির দ্বারাই তৈরি, এই মাটি থেকেই বীর্য হয়, এটা আপনারা জানেন না মনে হয়? এই মাটির উৎপাদিত ফল ফসল খাই না আমরা, হ্যাঁ এই বাতাস খাই না আমরা, এই যে বাইরের তাপ গ্রহণ করি না, এই তো পানি বাতাস মাটি আগুন এগুলো সব আমার শরীরের মধ্যে আমি গ্রহণ করি, এর থেকে আমার খাদ্য এই যে যেগুলো খাই মাটির থেকে খাদ্য, এই খাদ্যের নির্যাস থেকে রক্ত হয়, কি হয়? রক্ত হয়। আর সাবা যেগুলো ওইগুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, যেগুলো কামের জিনিস ওইগুলো ভিতরে রয়ে যায় না, শুনেন না? হ্যাঁ আপনারা বিভিন্ন মিলিয়া ফ্যাক্টরিতে গেছেন মনে হয়, তাই না? মিলে গেছেন, দেখবেন সাবাগুলো একদিক দিয়ে বেরোয় গেছে আর রসগুলো আর এক দিয়ে যাইতেছে, আবার রসের মধ্যে যে গাছ থাকে ওইটা আবার আর এক দিক থেকে একেবারে ফ্রেশ টুক নিয়ে এরপরে চিনি হয়ে এই একেবারে মুখের থেকে চিনি বেরোইতেছে আর বস্তায় পড়তেছে আর সরাইতেছে, বস্তায় পড়তেছে, এরপরে একটু সলভেট মলভেট ছিলাই যায় তাহলে একটু সাদা বেশি হয়, আবার সাদা ছাড়াও হয়, যেগুলো লাল লাল চিনি ওইগুলো আবার ওই কেমিক্যাল টেমিক্যাল দেয় না। তো দেখবেন একদিক থেকে ওইগুলো বেরোয় যাইতেছে, কাজের জিনিস যেটুক শরীর ওইটুকু রাখা হচ্ছে। ঠিক আমরা যে খাদ্যগুলো খাই এর মধ্যে যে উপকারী জিনিস ওইটুক শরীরে থাকে, তাই না? আর বাকি সাবাগুলো পানির অংশ সামনে দিয়ে বেরোয় যায় আর সাবার অংশটা পিছন থেকে বের হয়ে যায় নাকি? প্রয়োজনীয় পানিটুক থেকে যায়, কিন্তু প্রয়োজনীয় খাদ্যটুকু, এবং এর থেকে রক্ত তৈরি হয়, কি হয়? রক্ত তৈরি হয়, এই রক্তের থেকেই বীর্য তৈরি হয়, কি হয়? বীর্য তৈরি। তাহলে মাটির থেকে খাদ্য, খাদ্যের থেকে রক্ত, রক্তের থেকে বীর্য, ওই যে মাটির থেকে তৈরি। দেখো এই বীর্য একটা নিষ্প্রাণ বস্তু নাকি এর মধ্যে প্রাণ আছে? আপনার হাঁটতে দেখছেন কোন বিজ্ঞানী বলছে এদের মধ্যে প্রাণ আছে নাই, অথচ এর দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করতেছেন। আর একটা দেখেন যে ডিম, ডিম চিনেন? কোন দেশে বয়দা পায়, কি হয়? ওই তো কুমিল্লাকে ঘুরে ঘুরে কয় বেটা আন্ডা কয়, কি কয়? আবার কোন বদা কয়, কি কয়? বদা। ওই বয়দারে আর একটু সংক্ষেপে বদা হয়, বদা, আন্ডা, ডিম, হ্যাঁ বয়দা, এই বলে। এই ডিমটা কি জীবন্ত না প্রাণহীন? এই ডিম থেকে আল্লাহ বাচ্চা সৃষ্টি করছে। বীর্য এক প্রাণহীন, আবার ডিম এক প্রাণহীন, এর থেকে জীবন্ত প্রাণী আল্লাহ সৃষ্টি করছে। কে করছেন? তুমি বানাও না? আমরা তো বানাই, এখন ডিম বাচ্চা বানানোর মেশিন আনছি, মেশিনে ঢুকাই, আগে একটা ডিম বানাও তারপরে বাচ্চা বানাও, কথাটা বলেন না? ওই তো সিস্টেম করে দিছে আল্লাহ, এই ডিমের মধ্যে তাপ দিলে বাচ্চা, তুমি তাপ ছাড়া বানাও, ওটা তো সিস্টেম। আল্লাহ যেভাবে সিস্টেম করে ওইভাবে বানাইতেছে, তুমি তোমার সিস্টেমে বানাও। প্রথমে একটা ডিম বানাও, বানাইছে চীনেরা প্লাস্টিকের ডিম, আচ্ছা প্লাস্টিকের ডিমের বাচ্চা হয়েছে বুঝছেন কোনো? আমি তো পাইলাম না প্লাস্টিকের ডিম, খালি বলি প্লাস্টিকের ডিম, তোদের পাইবেন যে আপনি খাইছেন টের পান না, আসলে কি বাস্তব? কেউ পাইছেন আপনারা প্লাস্টিকের ডিম? কিন্তু আর তোর এখন আবার কেউ আর তুই কোনো বান্দারে কষ্ট দিতে চাও না, কিনলে আমার কষ্ট দিতে আর কতদিন? তুই তো অনেক বড় ধৈর্য দিয়েছিস, আমি তো অধৈর্য, আমি তো বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারবো না, হয়তো খুব পথে চলে যেতে পারি। আল্লাহ খারাপ ঘুমা, সকালবেলায় দেখা দেখবি। এবং দিলের ভিত্তিতে একটা ইয়ে মারছে, কি কয় ডাক মারছে না আল্লাহ আমার দোয়াটা। প্রত্যেক মুমিন বান্দা যখন দিল থেকে দোয়া করে সে কিন্তু বুঝতে পারে আমার দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে। আবার অনেক আছে ইয়ার কি ভাবনা, মন থেকে চাই, হ্যাঁ। তো আমার জীবন অসংখ্য বাড়ে, এই ক্ষেত্রে আমার একটা পুরো আলহামদুলিল্লাহ মজবুত আছে। তো এই যে আমি চেষ্টা করলাম, বেতনও পাইলাম, দেখেন এর খাইতে বললাম, এইটুকু আমার তোক দিয়েছিল। তো এই জন্য আল্লাহ মুমিনদেরকে এই দোয়া শিখাই দিয়েছে। দেখো যে ক্ষমতা এটা কারো বাবার বাড়ির সম্পত্তি না, এবং এইটা কোনো দল পলিসি উত্তম ব্যবস্থাপনা ইত্যাদির উপরেও নির্ভরশীল না। আল্লাহ যখন যাকে চান ক্ষমতায় বসাইতে তখন তাকে ক্ষমতায়, আবার যখন যাকে চান ক্ষমতা থেকে নামাইতে তখন নামাইতে। অতএব এটা আল্লাহ করে উপরে করবে। তুমি আমি বাহ্যিকভাবে কিছু ব্যবস্থা, কিছু অবস্থা, কিছু পলিসি, কিছু কৌশল অবলম্বন করি, কিন্তু এটাই মূল নয়। তোমার চেয়েও ভালো পলিসি অন্য দল কিন্তু করতেছে না, করে না? করে। তোমরা নায়ক নায়িকা আইনা না চাইছো ভোট পাওয়ার জন্য, আর এক দলও এটা করছে না, করে না? তুমি কেমনে করো? আমরা নায়ক নায়িকা আইনা না চাইছি এর লাগে ভোট পাইছি,
এরাও তো লাইন নাই গাইতে পারছে। এখন ভোটের সময় কিন্তু একটা সিস্টেম হয়েছে কিন্তু না, দেখো না নায়ক নায়িকা তখন অনেক দিয়ে বেড়ে যায়, গায়ক গায়িকা নায়ক নায়িকা অনেক ডিমান্ড হয়ে যায়, মানে বিভিন্ন দল তাদেরকে ডাকে। আর আমরাও কিসের দল গিয়ে এখন দেখি এই মার্কায় ভোট দাও, লাইট মার্কায় ভোট দাও, এক কোলা মার্কায় ভোট দাও, তাল গাছ মার্কায় ভোট দাও, বেল গাছ মার্কায় ভোট দাও। তাছাড়া বেল গাছের ইয়ে চলতেছে, ওই যে গান চলতেছে, যাই হোক। এরপরে সময় প্যাকেট টুকেটও দেয়। তো ওরাও তো এই পলিসি করছে, এরাও করছে। তোমার এই পলিসির কারণে দিতে তোর ওরা জিতলো না কেন? কথাটা বোঝেন নেই? হ্যাঁ, বিভিন্ন গণসংযোগ করছে, পদ সংযোগ করছে, এরাও তো করছে না, করে না? এরাও ভোট কেনার জন্য টাকা দিয়েছে, এরাও ভোট কেনার জন্য কি করছে? টাকা দিয়েছে। ভোট বলে টাকায় বিক্রি হবে। আপনি পাইছেন কোনোদিন? আমি পাইনি। এই জন্য আমি কিন্তু আমার ভোটের কোনো দাম নাই। এই জন্য আমি আজ পর্যন্ত আমি তো ভোটার হয়েছি অনেক আগে, অনেক আগে, 30 বছরের বেশি বেশি ভোটার। আমি তো একদিন আমার কোনো অপেরার দেয়া কয় না আপনার ভোটটা আমার কাছে বেছেন বসো। এই জন্য আমি জিজ্ঞাসিলাম যে ভোট বেচা কিনা কোন জায়গা, আমি এই জায়গা জানি। আমার কেউ সন্ধান দিতে পারেনি। কথাটা বোঝেন নাই? আপনার কাছে আসছে ভোট কিনতে, আপনার কাছে এই জায়গায় কেউ কারোর কাছে আইছে, তার মানে মার্কা মারা নিশা আপনার আলফাবার সাথে ভোট কেনার দরকার নেই, তাই? যাই হোক, আমার ভোটের দাম নেই, ব্যাপারটা আছে। যাই হোক, যেটা এই যে ক্ষমতায় তুমি আসছো, তুমি কি বলবা যে আমি যোগ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলাম তাই দিচ্ছি, আমি এই পলিসি করলাম তাই দিচ্ছি? এই পলিসি তোমার যে উন্নত পলিসি ওরা করছে, তোমার চেয়ে উত্তম ব্যবস্থা এরা করছে, তোমার চেয়ে বেশি টাকা উড়াইছে, তোমার চেয়ে বেশি পরিচালনা করছে, তোমার চেয়ে বেশি কর্মসংযোগ করছে। তো এরা তো পারলো না, তারা তো আকর্ষণ করতে পারলো না। মূল কথা এটাই যে ক্ষমতা কল কাটে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে ঠিক তদ্রুপ ইজ্জত সম্মান এটাও আল্লাহর কাছে। তুমি আল্লাহর রাস্তার মধ্যে অন্য রাস্তায় ইজ্জত সম্মান তালাশ করতেছে বা পাইবা না। তুমি একসময় রাজা ছিলা, এরপরে জেলখানায় পড়ছো। পৃথিবীর ইতিহাসে অনেক রাজা বাচ্চার পরে তারা জেলখানায় বসে বসে মারা গেছে, না যায় নাই? এই যে এটাকে ইজ্জত না বেইজ্জত? আবার অনেক রাজা বাচ্চা জেলখানার পায়া কি হয়েছে? রাজা হয়েছে, হয় নাই? নাম কইতে পারবো দিয়েছে? হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা পৃথিবীর ইতিহাসের নতুন একটা। আফ্রিকার 30 বছর কারাভোগ করছে। আর আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিল না? আরে যখন স্বাধীন হয় তখনও তো তিনি কারাগারে, এবং বলে গেছিলেন আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি, বলছিলেন না তোমরা কি করবা, এই করবো ওই করবো। উনি স্বাধীন হওয়ার অনেকদিন পরে উনি মানে মুক্তি পাইছেন। বাংলাদেশে আসছেন 16 ডিসেম্বরে স্বাধীন হলো, 10 জানুয়ারি মানে প্রায় 25 দিন পরে বাংলাদেশে আসছে। পুরা স্বাধীনতার সময় উনি কিন্তু কারারুদ্ধ। এরকম বাংলার ইতিহাস না, শুধু পৃথিবীর ইতিহাসে বহু কারারুদ্ধ নেতারা আল্লাহ পাক সেই জেলখানার থেকে কোথায় বসাইছেন? ক্ষমতার মস্তকে ইজ্জত দিচ্ছেন না ইজ্জত? আবার অনেক ক্ষমতার মস্তকে বসা ব্যক্তিকে আল্লাহ পাক ঠিক ওই সিংহাসন থেকে নিয়ে গেছেন কোথায়? জেলখানায়। এটা ইজ্জত দিলেন না বেইজ্জত? বেইজ্জত। এটা কার হাতে? আল্লাহ। ওই রাজা কি কোনোদিন মনে করছে আমি জেলখানায় গিয়ে থাকুন? তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আই অসাদ মুফাসসিরিন কেরাম এটাই বলছেন যে ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ, বিপদ এবং সুখ উভয়টাই কার হাতে? আল্লাহ। আমি আপনি যদি মনে করি কল্যাণ আমার হাতে, আমি চেষ্টা করলে কল্যাণ পেয়ে যাবো, চেষ্টা না করলে অকল্যাণ করবো, বিষয়টা হ্যাঁ, কল্যাণের মধ্যে আমাকে চলতে হবে, সিস্টেম অবলম্বন করে আমাকে চলতে হবে, কিন্তু এই ফলাফল আল্লাহ দিন। আমি কল্যাণের মধ্যে চলতেছি, কল্যাণ নাও পেতে পারি যদি আল্লাহ না। অতএব এই বিশ্বাস নিয়ে আমাকে কল্যাণের পথে চলতে, কিন্তু কল্যাণ দেওয়া না দেওয়া এটা আল্লাহর হাতে। আমি আমার চেষ্টা দ্বারাই কল্যাণের মালিক বা কল্যাণ প্রাপ্ত আমি হব না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কি এত ক্ষমতা আছে যে রাজারে নামায়া বেইজ্জত করা, আবার জেলখানার লোকটারে উড়ায়া সিংহাসনে বসানো? আল্লাহ বলেন এটাও আছে, এবং অন্য সব কাজ করার ক্ষমতাও আল্লাহ। এটা আল্লাহর কাছে কোনো বড় ঘটনা না। তুমি আমি হয়তো পারি না বছরের পর বছর আন্দোলন করে একজন ক্ষমতাসীনকে ক্ষমতার থেকে নামাইতে। তোমার আমার কাছে মনে হয় অনেক অনেক কঠিন কাজ, আল্লাহর জন্য কিছুই না। কোন নাম নেমে যায়, কি নাম নেমে যায়।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ পাকের ক্ষমতার কিছু চিত্র, কিছু দৃশ্য দেখাচ্ছেন। পৃথিবীর যেসব বিষয়ে দাবি কোনো মানুষ করে না, সেইগুলো দ্বারাই আল্লাহ পাক আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশের প্রমাণ দেন। তার মধ্যে একটা হলো এই, আপনারা জানেন রাত আর দিন সবসময় কি এক সমান থাকে না, কমে বাড়ে? কথাটা ভুল করিনি, এইটা বলেন কোন কোন দেশে কমে বাড়ে, কোন কোন দেশ সমান থাকে। এই যে বিষুব রেখা বলে, অক্ষরেখা বলে, এরকম এই বরাবর যে দেশগুলো, ওই দেশগুলো রাত আর দিনের সময় প্রায় সমান। খুব কাছাকাছির মধ্যে আমাদের আসলে সিঙ্গাপুর, যারা গেছেন তারা জানেন সিঙ্গাপুরে রাত আর দিন কিন্তু 12 ঘন্টা দিন 12 ঘন্টা, সারা বছরে মাত্র 10 মিনিট কম বেশি। কয় মিনিট? এই জন্য ওদের নামাজের টাইম সবকিছু সারা বছর সমান থাকে। আমি যখন সিঙ্গাপুরে যাই, এর আগে ওদের নামাজের ক্যালেন্ডার আমি পাইছি, সব একই টাইম। ওই যে ডিসেম্বরে যে টাইমে, জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ব্যাপারটা হলো ওই দেশে রাত দিন সমান সমান, 12 ঘন্টা দিন 12 ঘন্টা। ওর সাথে বাংলাদেশে ওইখানেও রাত দিন সমান, 20 মিনিট ডিফারেন্স। কয় মিনিট? 20 মিনিট ডিফারেন্স। এরকম দেশের সংখ্যা খুব, হ্যাঁ 20 মিনিট ডিফারেন্স। আমি নিজে কইতেছি যারা আছে হেরোজির জন্য। তো এই আচ্ছা গেল। আর ওই দেশের সাথে আমাদের সময় ডিফারেন্স 2 ঘন্টা, মানে ওরা আমাদের থেকে আগে 2 ঘন্টা। আমাদের এখানে এখন 8টা বাজে, ওদের এখানে কয়টা বাজে? আগে হইলে কি 10টা বাজে। হ্যাঁ, আমরা ওদের থেকে 2 ঘন্টা পিছিয়ে, ওরা আমাদের থেকে 2 ঘন্টা আগে। এই জন্য আপনি যদি এইখান থেকে এই 8টার ফ্লাইটে ওঠেন, তো ফ্লাইটে লাগালো 4 ঘন্টা লাগবে, তাই না? তো হিসাবে 12টা, কিন্তু নাইমে দেখবেন 2টা বাজে, 2 ঘন্টা সামনে না। আবার ওই দেশ থেকে আসবেন ঢাকায়, তো দেখবেন 4 ঘন্টা, ওইখান থেকে 8টায় রওনা দিয়েছে, হিসেবে আপনার ঢাকায় এলে 12টা বাজবো না, দেখবেন 10টা বাজছি। কি করে বাজে? তার মানে আমরা 2 ঘন্টা কম। এই যেমন সৌদি আরবে 3 ঘন্টা পিছনা বসে, তারপরে এইখান থেকে উঠবেন বিমানে 6 ঘন্টা লাগবো, সেই হিসেবে 8টায় উঠলে 2টায় নামবেন না, নামবেন 11টা বাজে। কয়টা? 11টা। এই জন্য সকালের ফ্লাইট গুলোতে গেলে ভালো হয় কি, কোনো নামাজ বিমানে পড়া লাগে না যাওয়ার টাইমে। আবার আসার টাইমে আপনি যদি ওই দুপুরে ফ্লাইটে ওঠেন, তো ওই জোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্ত হয়ে যায়। কারণ তখন তো হিসেবে বাংলাদেশে নামলে 9 ঘন্টা পরে নামবে, 3 ঘন্টা যোগ হয়ে যায়। তো যাই হোক, তো 2-1টা দেশ আছে এমন যে রাত দিনের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না, তারপরে কম বেশি কিছু হয়, 10 মিনিট 20 মিনিট। এই যে রাতের অংশতে 20 মিনিট কমলো, এই অংশটা গেল কই? বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে গেছে। আবার দিনের অংশতে 20 মিনিট কমলো, এটা কই গেল? সোনালী ব্যাংকে জমা রেখে দিয়েছে। ঘরে গিয়ে কিন্তু 24 ঘন্টায় হয়ে গেছে, ঘরে গিয়ে কিন্তু 22 ঘন্টায়, 20 ঘন্টা, 23 ঘন্টা হচ্ছে। ব্যাপারটা কি, রাতের যে অংশটুকু কমলো, ওইটুকু আল্লাহ পাক দিনের অংশের মধ্যে ঢুকাই দিবে। রাতের যে অংশটুকু কমলো, ওইটুকু আপনি আল্লাহ পাক দিনের অংশের মধ্যে ঢুকাই দিবেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই দাবিটা করে নাই যে রাত্রে আমি কমাই, দিনকে আমি বাড়াই, দিনকে আমি কমাই, রাতকে আমি বাড়াই। দেখেন, এইটা কিন্তু কেউ দাবি করে না। ঠিক আল্লাহ পাকের কুদরতের এবং ক্ষমতার প্রমাণ এই জিনিস দ্বারা দেওয়া হচ্ছে, যেটা কোন ব্যক্তি আজ পর্যন্ত দাবি করে না। প্রত্যেকটা দেখবেন এরকম যে রাতকে বাড়ান এবং কমান, দিনকে বাড়ান এবং কমান। রাতের ওই কমের অংশটুকু দিনের মধ্যে, দিনের কমের অংশটুকু রাতের মধ্যে ঢুকাই দিয়ে সময় 24 ঘন্টা ঠিক রাখে, কিন্তু রাত কম দিন বেশি, দিন কম রাত বেশি। এটা কে করে? আল্লাহ। পৃথিবীর আজকের দিন পর্যন্ত কোন বিজ্ঞানীও এই দাবি করে না। এখন বলেন, যদি বিজ্ঞানী বা ব্যক্তি না করে, কে করে? আল্লাহ। এইটুকু এটা অনেকের বাদে কি না, এটা প্রাকৃতিক ভাবে হয়। কিভাবে হয়? প্রাকৃতিক ভাবে। এটা প্রাকৃতিক পাইছে, নেচার, ন্যাচারাল ভাবে প্রাকৃতিক পাইছে। এই জন্য একদল আছে পৃথিবীতে প্রকৃতিবাদী, এদেরকে আমাদের ইয়ে বলা হয়, আমাদের আকীদার ভাষায় এদেরকে বলা হয়, আমি এর উপরে টিও লিখছিলাম, যাই হোক। তো নেচারিয়া ইংলিশে বলে, আর আরবিতে বলে এদের কি মানে এরা এই প্রকৃতিবাদী আর কি, সব কিছুকে প্রকৃতিগত ভাবে হইতেছে। এই যে ছেলে মেয়ে জন্ম নেবে, প্রকৃতিগত ভাবে। এই যে গাছপালা বাড়ে কমে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, সব প্রকৃতিতে। কিভাবে? প্রকৃতিগত। তখন তাদের হলো এর পিছনে কেউ না, এটা এমনি এমনি নয়। কি হয়? এই এমনি এমনের একটা ঘটনা আছে, আপনারা জানেন। এক খ্রিস্টান, ও আসলো এই বাদী,
এই চিন্তার মানুষ, এমনি এমনি হইতেছে। ওনার সাথে একবার 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 ইমাম আবু হানিফা বিতর্ক হয়। ইমাম আবু হানিফা বলছেন না, সব এমনি এমনি হয় না, এর পিছনে আল্লাহ পাকের কি আছে, কুদরত, ক্ষমতা, নিয়ন্ত্রণ চলে। কয় না এমনি এমনি, ঠিক আছে, আগামীকাল 10টায় আমার দুইজনের ভিতরে রেডিও টিভির সামনে এই বিতর্ক হবে সবার সামনে, ঠিক আছে। 10টায় টাইম দিছে, কিন্তু হুজুর আয় নাই 10টায়, 10টা বাজে আয় না, 10:30 বাজে আয় না, 11টা বাজে। তো অনেক খ্রিস্টান দেখছো তোমাকে মোল্লা, ও পারবো না, এর লাগে ভাবছে আইবো না। মোল্লার দলের লোক দরকার না, হুজুর আইবো, হয়তো কোনো সমস্যা নেই। তার প্রত্যেক দলের লোকের তো তার প্রতি একটা কি থাকে, টান থাকে, বিশ্বাস থাকে। আর কোনো মোবাইল টোবাইলে তো করে নাই যে হুজুর আইবো না, মোবাইল আছে, তখন তো সিস্টেম আসলো ওই সিস্টেমে আর কি, মানে কোনো অবগতি। তখন মোটামুটি সবাই যাইব ওই সময় হুজুর আইছে মাথা নিচু কইরা, কারণ জানা গেলাম অনেক খারাপ কথা শুনতে হইব, গায়ে মোল্লার দল কথা ঠিক নাই, খালি মানুষের মাগনা মাগনা খাও, ইমামতি করো, মানুষের বাড়িতে বাড়িতে খানা খাও, নিজেরটা খাও না, মানে পাইলে সব কিছু হয়ে গেছে। আর একটা মোল্লারে ধন কাঠ মোল্লারা পায়, কারণ এগুলো তো কাঠ মোল্লা, আমার এরা লোহা মোল্লা, এই লোহা মোল্লারা যখন কাঠ মোল্লাকে পায়, এগুলো দোষ না দোষ যা আছে সব কিছু কই যাবে। কথাটা বলেন, অনেক সময় ভুল করে আপনারও মোল্লা পায়, কিন্তু সব অর্জন করে দিন। আপনি যতই করেন মোল্লা না, এরপরে করবেন আপনি মোল্লা, বুঝলেন এই কথাটা? মুশকিল। এই জন্য আমাকে মতো আমাকে গালি করে তো দেখ, আমি কাঠ মোল্লা আমার কইতেছে, ঠিক আছে, তুমি তো আর এই না, তোমার দেখ না, তোমার তো কষ্ট করবো, হুজুরকে মতো আমি কান গালি গালি যা, হুজুরকে মতো হম না, আমার এক মুসল্লি কাম করছে, চিল্লা মিল্লা দিয়ে এসে একেবারে দায়ী ডুবে একটা পুরা ডুব্বা ডুব্বা করে ভাস কাতরে প্রথম কাদের নামাজ টামাজ করে, পরে একদিন রেখে যেন কাঠ মোল্লা কইছে, রাগ টাক কইরা সব দাড়ি মোসাইছে আবার আগের মতো হয়ে গেছে। আমি আপনি একেবারে ঠিক কাম করছে, তবে আরেকটু বাকি রয়েছে কি, আমি করে গিয়ে ঘুষাই দেন কায়দা মতো, এখন তুই আমার কি কইবি কম করে পাইল, আমি করে পায়ে আবার ঘুষায় আবার ঠিক হয়ে যান। হ্যাঁ, আপনার নামে মানে ওই মিরাজ আমি মোল্লা লোকটা কিছু না, আমার কাঠ মোল্লা সরমে লজ্জায় সব ফেলাই ফেলে দিয়েছে, হাসকা করে নামাজ পড়ছে একেবারে মুয়াজ্জিনের পাশে গেলে, সালাম হুজুর ভালো আছেন, তালিমে বসে এই বসে এই বসে একেবারে আল্লাহ হঠাৎ একদিন দিয়ে কিছু নেই, আমি সব গেল, বন্যা হইল না, পেলাবন হইল না, ঘূর্ণিঝড় হইল না, গেল পরে কইলে এই খাই, সবাই তো সইতে পারে না, আরে সহজ না। আমরা যে কি কষ্ট কইরা এই যে আসি, এটা আপনারা বুঝবেন না, কত গালি সামনেও দেয়, পিছনেও দেয়, রেডিও দেয়, টিভিতে দেয়, এখন তো আবার ওই যে ইউটিউব হয়েছে, কি হয়েছে, ইউটিউবে কায়দের মতো কান্দে নেই আমার, কারণ কেউ তো দেখার নাই, ধরার নাই, ও তো খালি দিয়ে ছেড়ে দেয়, দিয়া ছেড়ে দেয়। ধরেন এই জায়গায় যেতে গেলে তো 2-4টা মানুষ ডর ভয়ে বেড়া, তুই হুজুরে গালি দেবে, এত খারাপ নিউজ, এই জন্য ওরা কি করে ইউটিউবে রেকর্ড করে ছেড়ে দেয়, কাঠ মূল্য, এই মূল্য, ওই মূল্য, এই কইতে দেয়, মানে ওর দিলের মধ্যে যত হিংসা বিদ্বেষে সব ছাড়ে। আমি বলতো ও ভালো, আমাকে একটা গালিগুলি তোর মনটা ফেরত হয়ে যেত, তাহলে তার একটা উপকার হইল, আমরা না থাকলে গালিগুলি না দিলে তোর মনটা তো ফেরত হইত না। অনেকে আছে না, গালিগুলি দিলে মনটা একটু কি হয়, ফেরত হয়, দেখো ফেরত হয় আমার গালিগুলি দিলে, আমরা বদদোয়া করি, আমরা কি করি না, ওদের জন্য খুব দোয়া করি, আল্লাহ এরা যদি আমাদের অবস্থা বুঝতে এরা গালি দিত না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, সঠিক বোঝার তৌফিক দাও, এবং এদের জন্য খুব বেশি আমি তো দোয়া করি ব্যক্তিগত ভাবে, এরা দেখি অমুকে গালি দিতে আছে, এই কইতেছে, আল্লাহ কিচ্ছু বোঝে না, এরা আন্দাজে না বুঝতে বুঝতে কি যে কথা একটা কয়, আরে বললাম না শুরুতে, ওদের কথা দ্বারা, ওদের চিন্তা চেতনা দ্বারা, পোশাক আশাক দ্বারা, ঘুম খাওয়া দ্বারা বুঝে, নাম দ্বারাও বোঝা যায় না যে ওরা মুসলমান। ঠিক, খুব কষ্ট লাগে, এদের বাপ দাদারা খাঁটি মুসলমান ছিল, এরা এখন কি হইল। তো যাই হোক, কাঠমোল্লা গালিগুলি দিছে, এবার শুনলে তোমারও কিন্তু অবস্থা এরকম হয়ে যায়। আমরা তো অনেক কষ্টে মষ্টে, আমরা কোনো মতে আজকেও সকালবেলায় চিন্তা করতেছি যে কি অবস্থা, আলেমরা কি ভুল করলাম না, আমরাও তো ইংরেজি পড়তে পারতাম না, পারতাম না, আমাকে তো নিষেধ ছিল যে তোরা ইংরেজি যাইতে পারবি না, শিখলাই পারবি না, কেন পড়বো না, কি ভুল করলাম। আবার যেন বুড়া বয়স স্কুল কলেজে পড়া, দাড়ি মোসাইটা, প্যান্ট শার্ট পরা, আমরা কি আবার তাদের মতো হয়ে যাবো কিনা, এরকম একটা চিন্তা ভাবনা দিলের মধ্যে আছে যে ভুলই করলাম। আল্লাহ যেহেতু তুমি আনছো এই রাস্তায়, এবদল তো আসি, আল্লাহ মরণের আগে যেন ফিতনায় লিপ্ত না হয়, এই ঈমান, এই চেহারা, এই সুরত,
এই আমল, এই বিশ্বাস নিয়ে যেন আল্লাহ মরতে পারে। আমিন। যতই পরীক্ষা আসুক, যতই বিপদ আসুক, সইতে পারে। খুব এখন এই ভয় লাগে, খুব এই দোয়াটা করি না। আমার পরিচিত যাদেরকে চিনি, এরাই আজকে আমাদেরকে এইটা খারাপ কথা বলি। আমি বলি না, এদের জন্য আমি দিল থেকে দোয়া করি, আল্লাহ এরা আমার ভাই, বুঝে না তাই এরকম কথা বলে। যেটা বলতেছিলাম যে আজকের দিন পর্যন্ত কোন ব্যক্তি এই দাবি করে নাই যে রাত বাড়ানো এবং কমানো তাদের দ্বারা হয়। তো এটা কে করেন? আল্লাহ করেন। ওই ইমামে আবু বনে দেরি করে আইসি, মোল্লায় কত ওই বলছে যা ছিল গালাগালি সব দিল। কয় ভাই শোনো শোনো, খালি শেষ হয়েছে, হয়েছে একটা কথা কই, কার হবে না টেনশন, 1 মিনিট কাচ্ছা বলো। জনগণ দ্বারা আসলে এরকম 1 মিনিট সময় দেন, এতক্ষণ গ্রহণ করেছে। কয় দেখো আমি আসতেছিলাম, ওই পথে একটা নদী তো সবাই জানো, তো ওই নদীতে নৌকা নাই, পারানো কেমনি? এত বড় নদী, ওই যে দাজলা নদী, স্রোত নদী, পারানো কেমনি? এই জন্য দেরি হয়েছে। তারপর পার হইলে কেমন? এটাই তো কাহিনী। হঠাৎ দেখি একটা গাছ ভাইসা আইছে নদীতে, তখন হঠাৎ থেকে গাছটা তপ্ত হয়ে গেছে। কেউ তপ্ত করে নাই, নিজে নিজে কি হয়েছে? হঠাৎ থেকে ওই গাছটা তপ্ত গুলো জোড়ো হয়ে নৌকা হয়ে গেছে। হঠাৎ থেকে আমার সামনে থেমে গেছে। আমি উঠলাম, হঠাৎ ওই নৌকা নিজে নিজে চলতে চলতে এইবারে নিয়ে আইছি। এরপরে কৃষ্ণ নৌকা গাছ কি নিজে নিজে তপ্ত হইতে পারে? তপ্ত কি নিজে নিজে নৌকা হইতে পারে? এই নৌকা কি নিজে নিজে এইবারে নিতে পারে? কে পারে না? ন্যাচারাল প্রাকৃতিক ভাবে হয়েছে। কথাটা বোঝেন না? তখন সবাই মোল্লার দলের লোক ঘেরাতে গেছে। একটা সাধারণ নৌকা যদি নিজে নিজে প্রকৃতিগত হইতে না পারে, এই বিশাল বিশাল পৃথিবীর সৃষ্টিগুলো, পাহাড় পর্বত জমিন, এই নদী নালা, এই বাগান, এই সাগর সমুদ্র ইত্যাদি, এগুলো এমনি এমনি কেমনে হয়? মানুষ কত বোকা, যে কইছে একটা নৌকা গাছ ফাইলা এমনি এমনি হয়েছে, এইটা অস্বীকার করে দিল। হইতে পারবো এর চেয়ে যে বড় বড় গাছ যেগুলো ছোট থেকে পড়ে গেলে এমনি এমনি হইতে পারে? এই যে বিশাল বিশাল পর্বত এমনি এমনি হইতে পারে? এই বিশাল বিশাল সমুদ্র এমনি এমনি হইতে পারে? এই ছোট্ট একটা জিনিস যদি এমনি এমনি হইতে না পারে, বিশাল বিশাল কেমনি? আর কিছু লাগে? কোরআন হাদিসের দলিল দরকার আছে, যে প্র্যাকটিক্যাল দলিল দ্বারা। এরা হলে এমন বোকা। যাই হোক, দ্বিতীয়টা দেখেন, অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ আরেকটা কুদরত এবং ক্ষমতা দেখাচ্ছে যে আল্লাহ পাক জীবন্ত প্রাণীকে মৃত বস্তু থেকে সৃষ্টি করে। কি সেইটা হলো এই যে মানুষ সৃষ্টির উপাদান কি কইতে পারে? মানুষ কিসের দ্বারা তৈরি? বীর্য দ্বারা। কি দ্বারা? এই বীরটা কি প্রাণ আছে? হাইটটা কোনো বাড়ি হইতে পারে? শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, এর থেকে আল্লাহ একটা জীবন্ত প্রাণী মানুষকে সৃষ্টি করছে। আরে বোঝেন নাই কথা? মানুষ বীর্য কেবল, মানুষ তো মাটির দ্বারা, হ্যাঁ মাটির দ্বারা তৈরি। এই মাটি থেকেই বীর্য হয়, এটা আপনারা জানেন না? মনে এই মাটির উৎপাদিত ফল ফসল খাই না আমরা? হ্যাঁ, এই বাতাস খাই না আমরা? এই যে বাইরের তাপ গ্রহণ করি না? তো পানি, বাতাস, মাটি, আগুন, এগুলো সব আমার শরীরের মধ্যে আমি গ্রহণ করি। এর থেকে আমার খাদ্য, এই যে যেগুলো খাই মাটির থেকে খাদ্য, এই খাদ্যের নির্যাস থেকে রক্ত হয়। কি হয়? রক্ত হয়। আর সাবা যেগুলো, ওইগুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। যেগুলো কামের জিনিস, ওইগুলো ভিতরে রয়ে যায়। না শুনেন না? হ্যাঁ, আপনারা বিভিন্ন মেলে ফ্যাক্টরিতে গেছেন মনে হয়, তাই না? মিলে গেছেন, দেখবেন সাবাগুলো একদিক দিয়ে বেরোইতেছে আর রসগুলো আর এক দিয়ে যাইতেছে। আবার রসের মধ্যে যে গাছ থাকে ওইটা আবার আর এক দিক থেকে একেবারে ফ্রেশ টুক নিয়ে এরপরে চিনি হয়ে এই একেবারে মুখের থেকে চিনি বেরোইতেছে আর বস্তায় পড়তেছে আর সরাইতেছে, বস্তায় পড়তেছে। এরপরে একটু সলভেট মলভেট ছিলাই যায়, তাহলে একটু সাদা বেশি হয়। আবার সাদা ছাড়াও হয়, যেগুলো লাল লাল চিনি, ওইগুলো আবার ওই কেমিক্যাল দেয় না। তো দেখবেন একদিক থেকে ওইগুলো বেরোয় যাইতেছে। কাজের জিনিস যেটুক শরীর ওইটুকু রাখা হচ্ছে। ঠিক আমরা যে খাদ্যগুলো খাই এর মধ্যে যে উপকারী জিনিস ওইটুক শরীরে থাকে, তাই না? আর বাকি সাবাগুলো পানির অংশ সামনে দিয়ে বেরোয় যায় আর সাবার অংশটা পিছন থেকে বের হয়ে যায়, নাকি? প্রয়োজনীয় পানিটুক থেকে যায়, কিন্তু প্রয়োজনীয় খাদ্যটুক। এবং এর থেকে রক্ত তৈরি হয়। কি হয়? রক্ত তৈরি হয়। এই রক্তের থেকেই বীর্য তৈরি হয়। কি হয়? বীর্য তৈরি। তাহলে মাটির থেকে খাদ্য, খাদ্যের থেকে রক্ত, রক্তের থেকে বীর্য, ওই যে মাটির থেকে তৈরি। দেখো, এই বীর্য একটা নিষ্প্রাণ বস্তু নাকি? এর মধ্যে প্রাণ আছে?
আপনার হাঁটতে দেখছেন রে? না। কোন বিজ্ঞানী বলছে এদের মধ্যে প্রাণ আছে নাই? না। অথচ এর দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে করতেছেন? আল্লাহ। আর একটা দেখেন যে ডিম চিনেন? জি। কোন দেশে বয়দা পায়, কি হয় মনে নাই? ওই তো কুমিল্লাকে ঘুরে ঘুরে কয় বেটা আন্ডা কয়, কি কয়? আন্ডা। আবার কোন সে বদা কয়, কি কয়? বদা। ওই বয়দারে আর একটু সংক্ষেপে বদা বলে। বদা, আন্ডা, ডিম, হ্যাঁ বয়দা, এই বলে। এই ডিমটা কি জীবন্ত না প্রাণহীন? এই ডিম থেকে আল্লাহ পাক বাচ্চা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। বীর্য এক প্রাণহীন, আবার ডিম এক প্রাণহীন, এর থেকে জীবন্ত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহ। তুমি বানাও? না। তো আমরা তো বানাই, ওদের এখন ডিম বাচ্চা বানানোর মেশিন আনছি, মেশিনে ঢুকাই দিই। আগে একটা ডিম বানাও, তারপরে বাচ্চা বানাও। ঠিক। কথাটা বলেন না? ঠিক। ও তো সিস্টেম করে দিছে আল্লাহ। এই ডিমের মধ্যে তাপ দিলে বাচ্চা হয়। তুমি তাপ ছড়া বানাও, ওটা তো সিস্টেম। আল্লাহ যেভাবে সিস্টেম করে ওইভাবে বানাইতেছে, তুমি তোমার সিস্টেমে বানাও। ওখানে একটা ডিম বানাও, তাই বানাইছে চীনেরা প্লাস্টিকের ডিম। আচ্ছা প্লাস্টিকের ডিমের তো বাচ্চা হয়েছে, বুঝছেন করুন না। আমি তো পাইলাম না প্লাস্টিকের ডিম, খালি বলি প্লাস্টিকের ডিম। ওদের পাইবেন যে আপনি খাইছেন কেউ বানাই, হ্যাঁ কি ওই দেওয়া হয়েছে। আসলে কি বাস্তব? কেউ পাইছে না আপনারা প্লাস্টিকের ডিম? কিন্তু مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم